আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখব ভার্ব কনজুগেশন। ভার্ব কনজুগেশনটা হচ্ছে মূলত যেমন আমরা যদি বাংলাতে একটা ভার্ব নিই, যাওয়া। ভার্বটা মানে কি? ভার্ব হচ্ছে ক্রিয়া। ক্রিয়া সম্পাদন করাকে ভার্ব বলে। ঠিক আছে? কোনো কাজ সম্পাদন হওয়াকে ভার্ব বলে। তো আমরা যদি বাংলাতে একটা ভার্ব নিই, যাওয়া বা খাওয়া, তো ভার্বটা কিন্তু হচ্ছে যাওয়া, কিন্তু যদি এটা পার্সোনাল প্রোনোমেন অনুযায়ী ইউজ করা যায় করি, যেমন আমি যাই, কিন্তু আমি যাওয়া বলি না। কি বলি? আমি যাই, তুমি যাও, সে যায়। আমরা কি কখনো বলি আমি যাওয়া, তুমি যাওয়া, সে যাওয়া? হুম, এভাবে কখনো বলি না। কিন্তু ইংলিশে কি বলি? আই গো, ইউ গো, হি গো, শি গো। ঠিক আছে? তো এটার সাথে ভার্ব কনজুগেশনের ক্ষেত্রে বাংলার সাথে একটু জার্মানের মিল আছে। হ্যাঁ, বাংলাতেও এটা চেঞ্জ হয় পার্সোনাল প্রনোমেন অনুযায়ী, আর জার্মানিতেও পার্সোনাল প্রনোমেন অনুযায়ী এটা চেঞ্জেস হয়। তো কীভাবে চেঞ্জেস হয় এটা আমরা শিখব। প্রথমে ভার্ব কনজুগেশন শেখার জন্য প্রথমে আপনার পার্সোনাল প্রনোমেনগুলোর প্রতি ভালো একটা ধারণা থাকতে হবে। তো আমরা প্রথমে পার্সোনাল প্রনোমেনগুলো একটু দেখি। পার্সোনাল প্রনোমেন ইস, ইস অর্থ আই বা আমি, ডু অর্থ ইউ বা তুমি, এয়ার, এয়ার অর্থ হি বা সে, জি, জি অর্থ হচ্ছে সি বা সে, এস, এস অর্থ হচ্ছে ইট বা ইহা, বিয়ার, বিয়ার অর্থ হচ্ছে উই বা আমরা, ইয়ার, ইয়ার অর্থ হচ্ছে ইউ বা তোমরা, জি, জি অর্থ হচ্ছে ইউ বা আপনি। এখানে আরেকটা জি আছে, এই জি অর্থ হচ্ছে দে বা তাহারা। ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে তিনটা জি আছে, এই দুইটা জি আর এখানে একটা জি। এক জি অর্থ হচ্ছে সি, এই জি অর্থ হচ্ছে সি, এখানে একটা জি আছে, সেটা হচ্ছে ইউ। ফর্মাল ওয়েতে ইউজ করা হয় আপনি ক্ষেত্রে। এই জি এর ফার্স্ট ফার্স্ট অ্যালফাবেট সবসময় ক্যাপিটাল লেটার হবে, ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে? এবার এটা বাক্যের যে জায়গায় বসুক। আর এই জি অর্থ হচ্ছে দে বা তাহারা। তো অনেকে এখন কোশ্চেন করতে পারেন যে কোন জায়গায় কোন জি হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো। যেমন জি দ্বারা কি আপনি বোঝানো হয়েছে, না সে বোঝানো হয়েছে, সি বোঝানো হয়েছে, না তাহারা বোঝানো হয়েছে। তো আপনার ক্ষেত্রে তো সবসময় এস বড় হাতে থাকবে, ওইটা কিছুটা হলে ইয়ে করতে পারবেন। আর ওগুলো হচ্ছে আপনারা ভার্বের যে কনজুগেশন ওগুলোর উপর ডিপেন্ড করে বুঝতে পারবেন। আর এটা এখন যদি না বুঝতে পারেন, এটা আপনি যখন রেগুলারলি পড়বেন তখন ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। তারপর আমরা দেখব একটা সেন্টেন্সের স্ট্রাকচার, স্ট্রাকচার অফ এ নর্মাল সেন্টেন্স। আমরা দেখি কিভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়। তো যেমন আমরা ইংলিশে বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওইরকমই জার্মানিতেও প্রথমে সাবজেক্ট হবে, ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। ভার্বটা হচ্ছে সবসময় সেকেন্ড পজিশনে বসবে। এখন যদি এভাবে হয়, এখানে একটা সেন্টেন্স লিখি, ইস এসে রাইস, আমি ভাত খাই। ঠিক আছে? আবার যদি বলি রাইস এসে ইস, ভাত খাই আমি, এটা বাংলাতে একটু অন্যরকম শোনা গেলেও এটা কিন্তু রাইট। আপনার
জার্মানিতে ভার্বটা সেকেন্ড পজিশনে বসায়া আপনি অবজেক্টকে প্রথমে নিতে পারবেন, সাবজেক্টকে লাস্টে নিতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। আপনার ভার্বটা সেকেন্ড পজিশনে থাকতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? একটা সেন্টেন্স মেক করতে হলে, নর্মালি একটা সেন্টেন্স মেক করতে হলে প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, তারপর হচ্ছে একটা ভার্ব নিতে হবে, তারপর একটা অবজেক্ট নিতে হবে। ওকে, দেন আমরা যাই একটু কনজুগেশনের দিকে। ওকে, আমি একটু বোর্ডে যাচ্ছি। আমরা একটা ভার্ব নিই, গেহেন। গেহেন হচ্ছে একটা ভার্ব, গেহেন অর্থ যাওয়া। ওকে, তো এই ভার্বটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। গে প্লাস এন। এ একটা ভাগ, এ একটা ভাগ। এটাকে আমরা ভার্বের মেইন ফর্ম ধরব, আর এটা হচ্ছে অক্সিলারি ফর্ম। ঠিক আছে, তেমনি আরেকটা বাংলাতে একটা ভার্ব নিই, যাওয়াই নিই। যাওয়া, এটাকে আমরা দুই ভাগ করি, যা প্লাস ওয়া। এখন যদি এটাকে আমরা পার্সোনাল প্রনোমেন অনুযায়ী এটাকে আমরা চেঞ্জ করতে যাই, আমি, তুমি, সে, তাহলে কি হয়? আমি যাই, তুমি যাও, সে যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই চেঞ্জ হইতেছে ওয়াটা। আমি যাওয়া, তুমি যাওয়া, সে যাওয়া হয় না, হয় কি আমি যাই। তাহলে এটা কে ধরলাম? যাকে ধরলাম ভার্বের মেইন ফর্ম, তার সাথে কনজুগেশন হয়ে যার পরে ই বসে, কখনো কখনো ও বসে, কখনো ও বসে। ঠিক আছে, ঠিক তেমনই জার্মানিতেও ভার্বকে দুটা ভাগে ভাগ করি। সেটা একটা মিনিট, একটু মশাই এনে। এটাকে এটাকে আমরা ভার্বের মেইন ফর্ম ধরলাম, এটা একই থাকবে, আর চেঞ্জ হবে এটা এএন, এএনটা চেঞ্জ হবে। তো আমরা পার্সোনাল প্রোনোমেনগুলা শিখছি কিভাবে। ইস, ডু, এর, জি, এস, বিয়া, ইয়ার, জি, জি। এই শর্ত আমি, ডু অর্থ তুমি, এর অর্থ হচ্ছে সে পুরুষ, হি যেটাকে বলি, জি অর্থ হচ্ছে সি বা সে মহিলা, এজ অর্থ হচ্ছে ইহা, বিয়ার অর্থ আমরা, এর অর্থ তোমরা, জি জি,
জি অর্থ, এই জি অর্থ তাহারা, এই জি অর্থ আপনি। ওকে, তো এখানে একটু আমরা চেঞ্জেস আনি। এখানে আমরা বিয়ার আর ইয়ারের মধ্যে একটু চেঞ্জেস আনি। ইয়ারকে একটু আগে নিই আর বিয়ারকে পরে নিই না। ওকে, তাহলে কি ইস, আমি, ডু, তুমি, এর জিএস, এর, সে বা হি, জি, জি অর্থ সে বা সি, এজ অর্থ ইট, ইয়ার, ইউ বা তোমরা, বিয়ার, উই বা আমরা, জি, দে বা তাহারা, জি, ইউ বা আপনি। ওকে, তো এটার সাথে আমরা একটু ভার্বের কনজুগেশনটা করব। তাহলে আমাদের ভার্বের কনজুগেশন করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে ভার্বের মেইন অংশ যেটা, মেইন পার্ট যেটা, ওইটা একই রাখতে হবে। এই এন সেকেন্ড অংশ যেটা, ওইটাকে আমরা কনজুগেশন করতে হবে। ঠিক আছে, ওকে। তো ইসের সাথে ইস, গে, মেইন ফর্মটা আগে দিই। সরি, এখানে একটু লেখাটা ভার্ব সবসময় ছোট হাতের হয়। হ্যাঁ, ইস গে, এটা শুধু আমি মেইন ফর্মটা লিখতেছি। ডু, গে, এস, গে, ইয়ার, গে, বিয়ার, গে, জি, জি, গে। আমি ভার্বের মেইন ফর্মটা লিখলাম শুধু। এখন এখানে আমরা কনজুগেশন করব। ঠিক আছে, ইস, গে, হে, ইসের সাথে শুধুমাত্র একটা এ যুক্ত করে দেব। ডু, গেস্ট, এসটে যুক্ত করব। তারপর হচ্ছে এর জিএস, এখানে শুধু একটা টে যুক্ত করব। গেট, ইয়ার, গেট, এখানেও একটা টে যুক্ত করব। বিয়ার, গেহেন, এখানে এ এন যুক্ত হবে বা ভার্বের ফুল ফর্ম। ভার্বের ফুল ফর্মটা কি? পুরা, গেহেনটা হচ্ছে ভার্বের ফুল ফর্ম। তাহলে বিয়ারের ক্ষেত্রে ভার্বের ফুল ফর্ম জি অর্থ দে, আবার আরেক জি অর্থ আপনি, এই দুটার ক্ষেত্রেও ভার্বের ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে কি হলো? ইসের সাথে শুধুমাত্র ভার্বের মেইন ফর্মের সাথে এ যুক্ত হবে। ডু এর সাথে স্টে, তারপর এর জিএস এর সাথে টে যুক্ত হবে। ইয়ারের ক্ষেত্রেও টে যুক্ত হবে। বিয়ারের ক্ষেত্রে এ এন বা ভার্বের ফুল ফর্ম। জি, জি এর ক্ষেত্রে এ এন বা ভার্বের ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে কি হলো? ইস গে হে, আমি যাই। ডু গেস্ট, তুমি যাও। এর জিএস গেট, এর গেট মানে হচ্ছে সে যায়। হি গো মানে হচ্ছে সে পুরুষ, একজন পুরুষ যাচ্ছে। আপনি বললেন এর গেট, সে যায়। জি গেট, শি গো বা সে যায়, মহিলা। এস গেট, ইহা যায়। ইয়ার গেট, তোমরা যাও। বিয়ার গেহেন, আমরা যাই। জি গেহেন, তাহারা যায়। জি গেহেন, আপনি যান। ঠিক আছে, এটা হচ্ছে ভার্বের কনজুগেশন। এখানে দেখুন, যদি আমরা লক্ষ্য করি, বিয়ার আর জি, জি, বিয়ার, এই বিয়ার অর্থ হচ্ছে আমরা, জি, তাহারা, জি, আপনি, এই তিনটার ক্ষেত্রে ভার্বের ফুল ফর্ম বসবে। ঠিক আছে, ফুল ফর্ম, ফুল ফর্ম বসবে বা এ এন যুক্ত হবে। তাহলে আমাদের এই তিনটা শিখতে হচ্ছে না, না? বিয়ার, আমরা, আপনি, তাহারা, এই তিনটার ক্ষেত্রে
আমাদের কিছু শিখতে হচ্ছে না, এটা এখানে ভার্বের ফুল ফর্ম বসবে, ভার্ব গেহেন হলে গেহেন পুরাটাই বসবে, আর এসেন হলে এসেন পুরাটাই বসবে, কমেন হলে কমেন পুরাটাই বসবে। ঠিক আছে, ওকে, এখানে কোনো কনজুগেশন হবে না। তারপর আরেকটা জিনিস দেখি, এর জিএস এবং ইয়ার, এর অর্থ হচ্ছে সে বা হি, এটার ক্ষেত্রে টে যুক্ত হবে, জি সি বা সে মহিলা, তার ক্ষেত্রেও টে যুক্ত হবে, এস অর্থ ইহা, এটার ক্ষেত্রেও টে যুক্ত হবে, ইয়ার অর্থ তোমরা, এটার ক্ষেত্রেও টে যুক্ত হবে। তাহলে আমরা শিখলাম কি, এর, জি, এস এবং ইয়ার, এই চারটার ক্ষেত্রে শুধুমাত্র টে যুক্ত হবে। তাহলে আমাদের কয়টা শিখা হয়ে গেছে পার্সোনাল প্রোনাউনে? 3টা, 4টা, 5টা, 6টা, আর আছে 2টা। 4টার ক্ষেত্রে যেমন হচ্ছে হি, শি, ইট এবং হচ্ছে ইউ বা তোমরা, এটার ক্ষেত্রে হবে টে, আর বিয়ার, জি, জি, আমরা, তাহারা, আপনি, এই 3টার ক্ষেত্রে হবে ভার্বের ফুল ফর্ম। তাহলে আমাদের এগুলো শিখা হয়ে গেছে, আমাদের শুধুমাত্র এখন শিখার বাকি হচ্ছে ইস এবং ডু। ইস আমি, ডু তুমি। তাহলে ইসের ক্ষেত্রে এ যুক্ত হবে ভার্বের মেইন ফর্মের সাথে, ডু এর ক্ষেত্রে এসটে যুক্ত হবে ভার্বের মেইন ফর্মের সাথে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ওকে, তো আমরা আরেকটা ভার্ব নিই। আরেকটা ভার্ব হচ্ছে কমেন। কমেন হচ্ছে আশা। তো এখানে পার্সোনাল প্রোনাউনগুলো লিখি, ইস, আমি, ডু, তুমি, এর, হি বা সে, জি, সি বা সে, এস, ইট বা ইহা, বিয়ার, আমরা, ইয়ার, তোমরা, জি, দে, তাহারা, জি, ইউ বা আপনি। ওকে, তো সরি এখানে একটু চেঞ্জেস করি, এখানে ইয়ারকে আগে নিই, যেহেতু এর, জি, এস আর ইয়ার একই টাইপের কনজুগেশন হয়, আর বিয়ারকে পরে নিই, যেহেতু বিয়ার, জি, জি এক টাইপের কনজুগেশন হয়। ওকে, তো আমরা প্রথমে ভার্বের মেইন ফর্মটা লিখে নিব। কমনের মেইন ফর্মটা কি? কমনের মেইন ফর্মটা হচ্ছে কম, আর চেঞ্জেস হয়, এটা হচ্ছে স্টিমড বলে, আর চেঞ্জেস হয় প্রিফিক্স। প্রিফিক্সটা কি? এন। ঠিক আছে, তাহলে আমরা ভার্বের মেইন ফর্মটা নিয়ে নিই। ইস, কম, ডু, কম, এসজিএস, কম, ইয়ার, কম, বিয়ার, কম, জি, জি, কম। ওকে, তো আমরা কি শিখছিলাম?
হ্যাঁ, ইসের সাথে শুধুমাত্র এ যুক্ত হয়, ডু এর ক্ষেত্রে এস্টে, এর এর ক্ষেত্রে হচ্ছে টে, টে, এর ক্ষেত্রে শুধু টে, বি এর ক্ষেত্রে ফুল ফর্ম, জি এবং জি, তাহারা এবং হচ্ছে আপনি ক্ষেত্রে হচ্ছে ফুল ফর্ম, ভার্বের ফুল ফর্ম। ওকে, তো আমরা ইউজ করি ইসের সাথে এ যুক্ত করি, ইস, তাহলে কি হলো, ইস কমে, আমি আসি, ডু এর সাথে এসটে যুক্ত করলাম, ডু কমট, তুমি আসো, এর এর সাথে টে যুক্ত করলাম, এর কমট, হি কাম বা সে আসে, জি জি কমট, শি কাম বা সে মহিলা আসে, এস কমট হচ্ছে ইহা আসে, ইয়ার ইয়ার সাথে টে যুক্ত করে দিই, ইয়ার কম তোমরা আসো, বিয়ার, এখানে তো ফুল ফর্ম, বিয়ার কমেন আমরা আসি, জি কমেন তাহারা আসে, জি কমেন আপনি আসেন। ওকে, ক্লিয়ার? ওকে, আপনারা এমন আরও 5-6টা ভার্ব নিয়ে প্র্যাকটিস করলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন আমি আরেকটা ফর্মুলা বলি, সেটা হচ্ছে যে সব ভার্বের মেইন অংশ, ভার্বের মেইন পার্ট, ঠিক আছে, বা স্টিমড টের লাস্টে এস এসেট, ডুফিলেস, এসেট এবং সেট থাকে, ওসব ভার্বের কনজুগেশন একটু চেঞ্জেস হয়। যেমন একটা হচ্ছে হাইসেন, ঠিক আছে, হাইসেন, হাইসেন তো একটু কল বা ডাকা হয়। হাইসেন হচ্ছে একটা ভার্ব, এখানে ভার্বের মেইন পার্ট কোনটা, হাইস, ঠিক আছে, আর চেঞ্জেস হয় কোনটা, এ এন। ওকে, তো ভার্বের মেইন পার্টের লাস্টের কি আছে, এসেট, আমি যেটা বলছিলাম ভার্বের মেইন পার্টের হচ্ছে লাস্টের অক্ষর যদি এস, ডুফেলেস, এসেট অথবা সেট, ইংলিশ যেটা আমরা বলি, ইংলিশে যেটাকে আমরা বলি জেট, থাকে, তাহলে এটা চেঞ্জ একটু অন্য টাইপের হয়। অন্য টাইপের বলতে শুধুমাত্র ডু এর বেলায় এসটে যুক্ত হওয়া না হয়ে শুধুমাত্র টে যুক্ত হয়। আচ্ছা, আমরা একটু দেখি। আরেকটা জিনিস হচ্ছে এই এস সেট ইজ ইকুয়াল টু ডুফেলেস। ওকে, ডুফেলেসকে এস সেট বলা হয়। তাহলে আমরা আবার ফার্জনাল ফনোমেনগুলো একটু লিখি। ইস টু জি এস ইয়ার বিয়ার
জি জি। ইস আমি, ডু তুমি, এর সে বা হি, জি সি বা সে, এস ইহা, ইয়ার তোমরা, বিয়ার আমরা, জি তাহারা, জি আপনি। ওকে, তো ইসের ক্ষেত্রে হাইস সাথে কি এ যুক্ত হবে না, এ যুক্ত হবে, ইস হাইসে, ডু হাইস্ট। এখানে ধরেন আমি এসটে যুক্ত করলাম, যেহেতু যেহেতু এসেট ইজ ইকুয়াল টু ডুফেলেস, তো সেহেতু এখানে আমি যদি আবার এস ইউজ করি তাহলে এখানে তিনটে এস হয়ে যাবে। তো তিনটে এসের উচ্চারণ আপনি কীভাবে করবেন, বা তিনটে এসের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। দুইটা এসে যে উচ্চারণ হবে তিনটা এসও একই উচ্চারণ হবে, তিনটে এসের কোনো প্রয়োজন নেই। ওকে, তো সেই কারণে এখানে এই এসটা হবে না, এসটা না হয়ে শুধুমাত্র এখানে টে যুক্ত হবে, ডু হাইস্ট। হ্যাঁ, তারপর এর জিএস এখানেও শুধু টে যুক্ত হবে, হাইস্ট। ইয়ারের ক্ষেত্রেও শুধুমাত্র টে যুক্ত হবে, হাইস্ট। বিয়ার, এটা তো জানেনই ভার্বের ফুল ফর্ম হবে হাইসেন, জি জি, এখানেও ভার্বের ফুল ফর্ম হাইসেন। ওকে, এখন আমরা আরেকটা ভার্ব নিই। আরেকটা ভার্ব হচ্ছে টানসেন। টানসেন, টানসেনের অর্থ হচ্ছে টু ড্যান্স বা নাচা। আমি একটু আগে কি বলছিলাম, ভার্বের মেইন ফর্ম, ভার্বের মেইন ফর্ম কোনটা? এই অংশটা হচ্ছে ভার্বের মেইন ফর্ম, আর এই অংশটা হচ্ছে সেকেন্ড ফর্ম বা অক্সিলারি ফর্ম বা প্রিফিক্সও বলতে পারে। তো ভার্বের মেইন ফর্মের লাস্টের যে ওয়ার্ড, লাস্টের ওয়ার্ড কোনটা? এটা লাস্টের যে ওয়ার্ড, ওই ওয়ার্ডে ওইখানে যদি এস, ডুফেলেস, এস সেট এবং সেট থাকে, তাহলে ভার্ব কনজুগেশনের সময় ডু এর ক্ষেত্রে এস, ডু এর ক্ষেত্রে এসটে না বসে শুধুমাত্র টে বসবে, টে বসবে। ঠিক আছে, ওকে, তো এটার কনজুগেশনও আমরা করি। তো এখানে এখানে যেহেতু এস সেট আছে, তাহলে এটার কনজুগেশনের সময় ডু এর ক্ষেত্রে এস, এসটে না বসে শুধুমাত্র টে বসবে। ঠিক আছে, ওকে। ইস, টু, এর, জি, এস, বিয়ার, সরি এখানে ইয়ার দিই, আবার লিখতে হবে।
টু SES সরি আবার ভুল করলাম ইয়ার বিয়ার জি জি ওকে। তো আমাদের ভার্বটা কি? টানসেন। টান্সের মেইন অংশ কি? টান্স, মেইন ফর্ম টান্স। তো ইস টান্স, টান্সের সাথে কি যুক্ত হবে? একটা এ যুক্ত হবে না? ইস টান্সে ডু টান্স, এখানে এসটে যুক্ত হওয়ার কথা। যদি আমি এসটে যুক্ত করি তাহলে এসটে যুক্ত এস যদি আমরা না এস যদি আমরা দিই তাহলে এটার উচ্চারণ কেমন হবে? টান্সড। ঠিক আছে। আর যদি এসটা আমরা সরাই ফেলাই, এসটা যদি আমরা সরাই শুধু টে দিয়ে দিই তাহলেও টান্সড। তো এক্সট্রা এসটা দেওয়ার তো আমাদের কোনো প্রয়োজন নাই, এ কারণে শুধুমাত্র টে যুক্ত হবে। এসটে যুক্ত না হয়ে শুধুমাত্র টে যুক্ত হবে। এর যে এসের বেলায় ঠিক আছে, শুধুমাত্র টে যুক্ত হবে। ইয়ারের বেলায় সেম, শুধুমাত্র টে যুক্ত হবে। সরি এখানে এন দেওয়া হয়নি, শুধুমাত্র টে যুক্ত হবে। বিয়ারের বেলায় ভার্বের মেইন ফর্ম, ভার্বের মেইন ফর্ম কি? টানসেন না? টানসেন। জি 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 এই দুটার বেলায় টানসেন। ক্লিয়ার না? ওকে। এখন আরেকটা নিয়ম, যে সকল ভার্বের মেইন ফর্মের লাস্টে টে অথবা ডে, টি অথবা ডি থাকে, ওই ভার্বের গুলোতে হচ্ছে আপনার কনজুগেশনের সময় ডু, অ্যাজ, ইয়েস এবং এর বেলায় এক্সট্রা একটা এ যুক্ত করতে হয়। ওকে। যেমন একটা ভার্ব নিই আমরা, arbeiten, ঠিক আছে। তাহলে ভার্বের মেইন ফর্ম এটা, সেকেন্ডারি ফর্ম বা প্রিফিক্স এটা, ঠিক আছে। তো ভার্বের মেইন ফর্মের লাস্টে টে অথবা ডে। এখন এটার মেইন ফর্ম কোনটা? এই পর্যন্ত হচ্ছে মেইন ফর্ম, এটা লাস্টে কি আছে? টে আছে। তো এটার কনজুগেশনও একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমি লিখে দিলে আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে। আবার লিখি, ইস ইস আমি, ডু তুমি, এর জি এস জি এস এর
হি বা সি, হি বা সে, জি, সি বা সে, এস, ইট বা ইহা। ইয়ার, বিয়ার, জি, জি। ওকে, তো ইস কি হবে, ভার্বের মেইন ফর্ম কি, আরবাইট না, ইস আরবাইট, সাথে কি যুক্ত হবে, এ যুক্ত হবে না, আরবাইটে, ঠিক আছে। ডু, ভার্বের মেইন অংশ আরবাইট, তারপর কি যুক্ত হবে, আমরা জানি কি এস্টে যুক্ত হয় ডু এর ক্ষেত্রে না, এস্টে। তাহলে এটার উচ্চারণটা একটু দেখি, আরবাইটস্ট, উচ্চারণটা একটু কষ্ট হচ্ছে না উচ্চারণটা করতে, ডু আরবাইটস্ট। তো এই উচ্চারণটা আমরা একটু সহজ করে করব। কেন, কি প্রয়োজন আছে আমাদের এত কষ্ট করে উচ্চারণ করার না, আমরা একটু সহজ করে উচ্চারণটা করার চেষ্টা করি। এখন আমি যদি আরবাইটের সাথে এক্সট্রা একটা এ যুক্ত করে তারপর এস্টে দিই, তাহলে এটার উচ্চারণটা আমরা কিভাবে করতে পারি, আরবাইটেস্ট, সুন্দর না, আরবাইটেস্ট। আগে কিভাবে উচ্চারণ করতাম, আরবাইটস্ট, ওটা একটু কষ্ট হইতো, এখন কষ্ট হচ্ছে না, আরবাইটেস্ট, ঠিক আছে। তো এরসিএস এর ক্ষেত্রে যদি এ করি, ভার্বের মেইন ফর্ম কি, আরবাইট। এখন এখানে তো আমাদের সূত্র অনুযায়ী বা আমাদের নিয়ম অনুযায়ী একটা টে যুক্ত হবে, তাহলে টে যুক্ত হলে কি হবে, এরজিএস কি হবে, আরবাইট। মানে দুইটা এই টেটার উচ্চারণটা আসতেছে না বা কষ্ট হচ্ছে আসতে, তাহলে এটাকেও আমরা একটু ইয়ে করে দিই, সহজ করে দিই, দরকার নাই তো আমাদের এত কষ্ট করার। একটা ভাষা শিখতে গিয়ে যদি এত কষ্ট করি তাহলে কি কি করব, এত কষ্ট করার প্রয়োজন নাই, আমরা এখানে একটা এ যুক্ত করি, তারপর টেটা যুক্ত করি, তাহলে কি হলো, আর বাই টেট, না, সুন্দর না, সুন্দরভাবে উচ্চারণ করতে পারতেছি। ওকে, তো ইয়ারের বেলায় সেম, আর বাই টেট না, আর বিয়ারের বেলায় ভার্বের ফুল ফর্ম আর বাই 10, জিজির বেলায়ও সেম, ভার্বের ফুল ফর্ম আর বাই 10। ওকে, ক্লিয়ার। আমরা এখন টে দিয়ে আমাদের করা হলো, টে দিয়ে আমাদের করা হলো ভার্বের মেইন ফর্মের লাস্টে টে। এখন আমরা করব কি, ডে দিয়ে, ঠিক আছে, বা ভার্বের মেইন ফর্মের লাস্টে ডে আছে এমন একটা ভার্ব নিয়ে আমরা আবার করব। এমন একটা ভার্ব হচ্ছে ফিন্ডেন। তাহলে একটা ভার্ব নিলাম ফিন্ডেন, ফিন্ডেন অর্থ হচ্ছে অনুসন্ধান করা বা খোঁজা, ঠিক আছে, ফিন্ডেন। ফিন্ডেনের ভার্বের মেইন ফর্ম কোনটা, এটা, আর হচ্ছে এটা হচ্ছে প্রিফিক্স, চেঞ্জেস হবে এটা না। তাহলে আমরা আবার আমাদের পার্সোনাল প্রোনাউনগুলো লিখি, ইস, আমি, ডু, তুমি, এর, হি বা সে, জি,
শি বা সে, অ্যাজ ইট বা ইহা, ইয়ার ইউ বা তোমরা, বিয়ার ওই বা আমরা, জি দে বা তাহারা, জি ইউ বা আপনি। ভার্বের মেইন ফর্ম কি? ফিন্ড না? ফিন্ড। তাহলে ইসের সাথে এ যুক্ত হয়, ফিন্ডে, ইস ফিন্ডে। ডু ফিন্ড, এখানেও যদি আমরা এস্টে যুক্ত করে দিই, আমাদের নিয়ম অনুযায়ী এস্টে যুক্ত হওয়ার কথা, যদি আমরা এস্টে যুক্ত করি তাহলে এটা উচ্চারণ কী হবে? পিঞ্চড, কষ্ট হচ্ছে। তো এটাকেও আমরা সেমভাবে এটার সাথে আমরা একটা এ যুক্ত করে দিই, যেন আমরা সুন্দরভাবে উচ্চারণ করতে পারি। ফিন্ডেস্ট, একটা এ এক্সট্রা একটা এ যুক্ত করে তারপর আমরা এস্টে যুক্ত করলাম। হ্যাঁ, তাহলে কি হলো? ফিন্ডেস্ট, ডু ফিন্ডেস্ট। তারপর এরজিএস, এখানে আমাদের আমাদের নিয়ম অনুযায়ী এখানে একটা টে যুক্ত হওয়ার কথা। তো আমরা যদি টে যুক্ত করে উচ্চারণ করতে যাই তাহলে কি হয়? ফিন্ট, সুন্দরভাবে উচ্চারণটা করতে পারতেছি না। তো আমরা এখানেও আমাদের সেম ফর্মুলা ইউজ করি, কষ্ট করার চেয়েও আমরা একটা এখানে এ যুক্ত করে দিই না, এ যুক্ত করে এখানে টে, তাহলে কি হলো? ফিন্ডেড, এক্সট্রা একটা এ যুক্ত করে দিলাম আমাদের উচ্চারণ সুন্দরভাবে করার ক্ষেত্রে। যদি আমরা এটা যুক্ত না করতাম তাহলে আমরা উচ্চারণটা সুন্দরভাবে করতে পারতাম না, আমাদের তখন কি হইতো? ফিন্ট হইতো। এখন হইতেছে ফিন্ডেড, সুন্দরভাবে আমরা উচ্চারণ করতে পারতেছি। ওকে, তাহলে তারপরে যদি আমরা দেখি ইয়ারের বেলায় সেম, ফিন্ডেড, বিয়ার, এখানে ভার্বের মেইন ফর্ম বা ফুল ফর্ম ফিন্ডেন, এখানেও ভার্বের ফুল ফর্ম ফিন্ডেন। ক্লিয়ার না? এটাই ছিল ভার্ব কনজুগেশন। নর্মাল ভার্বগুলোর কনজুগেশন এমনই হয়। আর কিছু ভার্বের মধ্যে আমাদের মানুষের মধ্যে কিছু প্যারাপাবলিক থাকে, তেমন ভার্বের মধ্যে কিছু ভার্ব আছে যেগুলা কোনো নিয়ম ফলো করে না, যেগুলা নিয়মের হচ্ছে আলাদা, ওগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, এটাই হচ্ছে নর্মাল ভার্বের কনজুগেশন। তো আপনারা এই টাইপের আরও কিছু ভার্ব আপনারা করবেন এভাবে। প্রথমে ইস, টু, এরজিএস, ইয়ার, বিয়ার, জি জি, আমি যেভাবে করে এখানে লিখে লিখে করছি আপনারা খাতায় একইভাবে লিখে লিখে আপনারা প্র্যাকটিস করবেন। তো এতে আপনাদের খুব ভালোভাবে শেখা হয়ে যাবে। ওকে, আমি কিছু ভার্ব দিচ্ছি, ওগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা এগুলো বাসায় চেষ্টা করবেন। ওকে, মাখেন, MACHEN, মাখেন। লেবেন, ব্লাইবেন, BLAEBAN, ব্লাইবেন। ব্রিঙ্গেন, ব্রাউখেন,
তাহলে কটা হইল? 1 2 3 4 5 6। এই 6টা বার আপনারা কনজুগেশন করবেন। আমি যেভাবে লিখে কনজুগেশন করছি ওইভাবে কনজুগেশন করবেন। করার পর আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। এখন যে একটু জড়তা আছে ওগুলো কেটে যাবে। সো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।